রব্বুল আলামিন তখন নিজেই বলবেন, আলাম নাজাল লাহু আইনাইন, চিল্লাও কেন বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমার একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমার দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি আলো অন্ধকার, হক বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা করো এটা ছাড়ো, এভাবে কি আমি আল্লাহ তোমারে পথ বলে দেই নাই? তুমি কি এই ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আর দ্বিতীয় আবার জিজ্ঞাসা করছে, আমার বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? খাবারের আকৃতিতে তোমার বাবারে খাওয়াইছে না, ওই পরিমাণ খাবার থেকে আমি এক ফোঁটা বীর্য তোমার বাবার মাঝে তৈরি করেছি। একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ওই ফোঁটা বীর্য তোমার মায়ের জরায়ু রেহেমে আমি পৌঁছাইছি। সেই রেহেমের উপরে আমি একদিন না, 2 দিন না, 9 মাস এক ফোঁটা বীর্যের ফোঁটার উপরে এমন সুন্দর চোখ, নাক, কানওয়ালা এমন চমৎকার একটা দেহ আমি সাজাইছি। আমি সাজাইছি জানো, আমি নাক লাগাইছি, আমি চোখ লাগাইছি। তোমারে জিজ্ঞাসা করো তোমার মারে, আমি কোনোদিন তোমার মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই যে মা তোর সন্তানের নাক কোন দিক দিয়ে লাগাইতাম, চোখ কোন দিক দিয়ে লাগাইতাম। রব বলে না, আমি নিজের হাতে বানাইছি, ডিজাইনও করছি, আমি সাজাইছি। আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব, আমি সাজাইছি। একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে সুম্মা সাবিলা ইয়াসরা বের করে এনেছি। দাঁতহীন দুর্বল এই শরীরে 2 বছর মায়ের পবিত্র স্তনে দুধ দিয়ে আমি তোমাকে দুধ পান করাইছি। মনে পড়ে? মনে পড়ে আমি সেই কথা? 2 বছর পরে অল্প অল্প একটু খাবার দিয়ে পরিমিত মাত্রায় আমি রব্বুল আলামিন তোমাকে ধীরে 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 ওই ছোট্ট দুর্বল শরীরে আমি আল্লাহ শক্তি, সাহস, চোখ, নাক, কান, হাত, অঙ্গ মজবুত করে আজ যখন 16 বছর, প্রিয় নওজোয়ান, আজ যখন 18 বছর, আল্লাহ বলে তোমারে এই 18 বছর পর্যায়ে আনতে আমি রব একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করেছিলাম, লম্বা সময় লাগাইছিলাম। আজ 18 বছর বয়সে তুমি আমারে চেনো না। আজ 18 বছর বয়সে একটা 24 ঘন্টা পার হয়ে যায়, তুমি আমার একটা সেজদাও দাও না। ভুলে গেছো না? তুমি ভুলে গেছো, কেমনে পারলা? আজ আর আমার কথা মনে পড়ে না? আজ মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, আজ নারী, ছবি, মোবাইল, উলঙ্গ দৃশ্য, সারা রাত জিনা ব্যভিচারের ছবি। হায় নওজোয়ান, কোথায় গিয়ে থামবা শেষ পর্যন্ত? এই গন্তব্য কোথায় গিয়ে থামবে? এই রাত কোথায় গিয়ে থামবে? এই নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, জিনা, ব্যভিচার তোমারে কোথায় গিয়ে থামাবে? হে মদখোর, নেশাখোর, কই গিয়ে থামবা? হারাম উপার্জন করেন যারা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, আরে নাফরমান আল্লাহর বান্দা, আপনি কই গিয়ে থামবেন? আপনি বুঝেন না? আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? বলেন না কেন? কারো ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলে, তো এরকম মাতবুরি করো কা? তুমি যে ব্যবসার দেখে মনে হইতেছে যে তোমার উপরে কেউ নাই, হ্যাঁ? ব্যাপারটা এমন মনে হচ্ছে না? তাহলে এত মিথ্যা বলো কেন? এত চুরি করছো কেন? এত নাফরমানি করছো কেন? একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাও না, এমন করতেছো কেন বান্দা? কি ভেবেছ? আল্লাহ বলে, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে, দেখো দেখো নাফরমান কি কয়, শোনো। আল্লাহ বলছে, নাফরমান বলে, আমি দুনিয়ার নিরাপত্তার জন্য অনেক টাকা খরচ করেছি,
অনেক টাকা। হুজুর 3 লাখ টাকা দিয়ে গেট বানাইছে, SS5 এর গেট, ভিতরে আবার কলাপসিবল গেট আছে, এক একটা দরজা সেগুন কাঠের, 1 লাখ টাকা করে আনছে, মালয়েশিয়ান কাঠ। হ্যাঁ, মালয়েশিয়া পুরাটা বাড়ি, বাউন্ডারি ওয়ালের উপরে আবার তার কাটা লাগাইছি যাতে কারো পায়ে না পারুতারে। সিসি ক্যামেরা দিছি, সিসি ক্যামেরা পুরাটা সেন্ট্রালি সিসি ক্যামেরা আছে। আজরাইল আব্বাও তো ঢুকতে পারবে না, হামখিয়ালি কোন ঢুকবে আজরাইল? সিসি ক্যামেরা আছে না? আমাকে আসছে আজরাইল কোন দিক দিয়ে আসবে? সিসি ক্যামেরা আছে না? এত বড় গেট, এটা বাইরে ঢুকা আজরাইল, এটা কি মামুলি কথা? দেখি 30,000 টাকার গেট পাইছেন আপনি, আজরাইল ঢুকে নেব। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে, ও বলতেছে আমি দুনিয়ার নিরাপত্তার জন্য অনেক টাকা খরচ করেছি, মরবো না আমি, কেউ আমারে নিবে না। অথচ এখনো শুনবেন জানাজার ঘোষণা, এখন শুনবেন, এখনই শুনবেন জানাজা। এক মায়ের জানাজা, যেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ওই অবুঝ সুন্দর ছোট্ট বাচ্চাগুলো মারা গেছে, সেদিন কি বন্ধু সিসি ক্যামেরা ছিল না? কথা বলেন না কেন? গেটে দারোয়ান ছিল না? সবই। অতএব আল্লাহ বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ও বলতেছে আমি বাঁচার জন্য দুনিয়ায় অনেক টাকা খরচ করেছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন ওকে আবার জিজ্ঞাসা করো, তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? এই 2 বার জিজ্ঞাসা। কয়বার? 1 বার বলছে তুমি কি এই ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আর দ্বিতীয় আবার জিজ্ঞাসা করছে, আমার বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? বলেন না কেন? বলেন, এই 2 প্রশ্নের উত্তর দেন। আমার উপরে কারো ক্ষমতা আছে তো? এসে তোমারে কেউ দেখে তো? কখন 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 কখন? ওই মালিক ঘুমায় কখন? ওই মালিক বিশ্রাম নেয় কখন? ওই মালিক অবসর নেয় কখন? তিনি আছেন কতক্ষণ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সারাক্ষণ দেখে। এজন্য আল্লাহ বলেন জাহান্নামী নাফরমান হাসরের মাঠে যখন চিৎকার করবে, জাহান্নামের ঘোষণা শুনবে, রব্বুল আলামিন তখন নিজেই বলবেন, আলাম নাজাল লাহু আইনাইন, চিল্লাও কেন বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমার একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমার 2টা ঠোঁট দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি আলো অন্ধকার, হক বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা করো এটা ছাড়ো, এভাবে কি আমি আল্লাহ তোমারে পথ বলে দেই নাই? বলেন না কেন? বলেছে কি না বলেন? তাহলে কি কারণে পথ হারাইলা? আমি তো চোখও দিছিলাম, কানও দিছিলাম। ফাজালনাহু সামিআম বাসীরা, শুনতেও কান দিছি, দেখার জন্য চোখ দিছি, আমাকে মানার জন্য আমি তো একটা সুন্দর বডি স্বাস্থ্য দিয়েছি, তাইলে কেন পথ হারাইলা? কি বলবেন বাপ? শেষ কথা শেষ। এই 10টা আয়াতের তরজমা শেষ। অর্থ হইল প্রত্যেকটা ব্যক্তি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, আমরা সিদ্ধান্ত নেই আল্লাহর নাফরমানি করব। আল্লাহর নাফরমানি করে পারতেন না, আমারে আপনি বুঝ দিবেন, আপনারে আমি বুঝ দিব, এই সুখ সদর বদর হইত না। আমি কি নেকি দেই, আমি কি গুনাহ দেই, তো আপনি আমারে বুঝতেন কিতেন? হুজুর বুঝেন তো, বুঝেন তো, সব তো বুঝেনি আপনি। এখনকার যে অবস্থা, এসব শুদ্ধ মারেন কিতেন? হ্যাঁ, ফাজলামি করেন, শুদ্ধ কম আমার কিতেন বুঝতেন? বলেন না কেন? যে আরশে আজিমের মালিক জিজ্ঞেস করবে, উনারে কি বলবেন সেটা না বলবেন না, আমারে কিতেন আপনি বুঝা। আমি আপনি বুঝাবুঝি করলে যে না, আচ্ছা আমরা ইমাম আর মুসল্লি মিল, আচ্ছা আমরা একটা মিল করে নিব, উনানে টাঙ্গাইয়া ফিটবো, ফেরেশতা একদম টাঙ্গাইয়া সোজা করে লাগবো। বেটা মস্কারি নাকি? হাসরের মাঠ কি তামাশা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।